নূরের অবস্থা দেখতে পাচ্ছি অসংখ্য নেতাকর্মী হুইল চেয়ার এবং স্ট্রেচারে রয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের অবস্থা সবারই কিন্তু গুরুতর। এই নারী নেত্রী মেহবুবাকেও ছাড় দেয়নি পুলিশ ও সেনা সদস্যরা, তাকেও লাঠিচার্জ করে বেদম পিটুনি দেওয়া হয়। টলিতে আমরা যেই ব্যক্তিকে দেখছি কাতরাচ্ছে এবং লাফাচ্ছে, তিনি শ্বাসকষ্টে ভুগছেন, তার বুকের উপরে উঠে নাকি বুটজোতা দিয়ে পালানো হয়েছে এবং তাকে লাঠিচার্জ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু বেশ কাতরাচ্ছেন এবং চিল্লাচ্ছেন। তিনি এই স্ট্রেচার বা ট্রলিতে কিন্তু তাকে চেপে ধরেও রাখা যাচ্ছে না, তিনি কিন্তু লাফিয়ে উঠছেন। এখানে যারা রয়েছেন তারা কিন্তু সকলেই কাতরাচ্ছেন, সকলেই চিকিৎসা সেবা নেওয়ার জন্য এই এমার্জেন্সি সেন্টারের সামনে ভিড় জমিয়েছেন। জরুরি বিভাগের ভিতরে যেমন অসংখ্য রুগী রয়েছে, জরুরি বিভাগের বাইরেও দেখতে পাচ্ছি আমরা এই রুগীরা কিন্তু ভিড় জমিয়েছেন তারা চিকিৎসা সেবা নেওয়ার জন্য। চেষ্টা করছি আমরা জরুরি বিভাগের কি অবস্থা, দেখুন সেই ব্যক্তিটি কি করছেন, কতটা মৃত্যু যন্ত্রণা ছটফট করছেন এখানে দেখানোর চেষ্টা করছি। তার বিষয়ে একজন দায়িত্বরত ডাক্তারের সাথে কথা বলে তিনি জানান তাকে জরুরি ভিত্তিতে অক্সিজেন দিতে হবে, তাহলে তিনি হয়তো কিছুটা স্বস্তি বোধ করতে পারেন। হয় এমন সময় হাসপাতালের এই প্রাঙ্গণে এক করুণ পরিবেশের সৃষ্টি হয়। হৃদয় বিদারক এই ঘটনার সাক্ষী থাকলো যারা এখানে রয়েছেন তারা। এই ঘটনা যখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তখন উপদেষ্টা আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাসনাত আবদুল্লাহ তিনিও কিন্তু সেখানে একটি কমেন্ট করেন। আবদুল্লাহ সেখানে বলেন আপনি এই ভণ্ডামি বাদ দিন। এর কিছুক্ষণ পরেই ডক্টর আসিফ নজরুল তিনি ঢাকা মেডিকেলে নুরুল হক নূরকে দেখতে আসেন। তারাই আগমনের কথা শুনে হাসপাতালের সামনে বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করে রাখার জন্য বিভিন্ন ধরনের স্লোগান দেন। তারা সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেনা প্রধানের পদত্যাগের দাবি করেন। এই পরিস্থিতিতে আইন উপদেষ্টা তিনি সাংবাদিকদের সাথে বা নেতাকর্মীদের সাথে কোনো প্রকারের কথাবার্তা না বলেই তিনি কিন্তু হাসপাতালের পিছনের গেট থেকে পালিয়ে যান। তার পালিয়ে যাওয়ার খবরটি যখন এই নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে পড়ে তখন সেই নেতাকর্মীরা সেই হাসপাতালের পিছনের গেটে গিয়ে তাকে ধাওয়া করেন এবং তিনি কিন্তু দ্রুত বেগে তার গাড়ি চালিয়ে চলে যায়। হাসপাতালে দেখতে এসে সাংবাদিক ও নেতাকর্মীদের সাথে কোনো প্রকারের কথা না বলে এভাবে পালিয়ে যাওয়ার বিষয়টিকে সকলেই নেতিবাচক দেখছেন এবং এই বিষয়টিকে ঘিরে সমালোচনার তৈরি হয়েছে। নেতাকর্মীরা তখন সেখানে বিভিন্নভাবে সাংবাদিকদের সাথে বিভিন্ন নেতাকর্মীরা বলেন এই মাজা ভাঙ্গা উপদেষ্টাকে আমরা চাই না, তার মাজা ভেঙে গিয়েছে সেজন্য তিনি কথা বলতে রাজি নয়। যেমন আজকে নেতাকর্মীদের মাজা ভেঙে গিয়েছে তেমনি করে এই উপদেষ্টারও মাজা ভেঙে গিয়েছে, তাই তিনি এই মিডিয়া কর্মী বা নেতাকর্মীদের সাথে কথা বলতে রাজি হয়নি। তিনি চলে যাওয়ার কিছুক্ষণ পরেই হাসনাত আবদুল্লাহ এই নুরুল হক নূরকে দেখতে আসেন ঢাকা মেডিকেলে। তখন তিনি নিজেদের মধ্যে আলোচনায় জানান আসিফ নজরুলকে আজকে হাসপাতাল থেকে পালিয়ে যেতে হয়েছে, এমন দিন আসবে আসিফ নজরুলকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। তাদেরকে যে কাজের জন্য আমরা উপদেষ্টা বানিয়েছি সেই কাজ তারা করতে পারেননি, সুতরাং তাদের পালিয়েই জীবন বাঁচাতে হবে। এর কিছুক্ষণ পরে গত রাতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ এক সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দেন জাতীয় পার্টিকে নিয়ে। তিনি সেখানে বলেন জাতীয় পার্টির বিরুদ্ধে তাদের যুদ্ধ ঘোষণা করা হয়েছে। জাতীয় পার্টি সহ 14 দল তাদের বিরুদ্ধে আমরা আজ থেকে যুদ্ধ ঘোষণা করলাম। এ সময় সাংবাদিকরা নূরের শারীরিক অবস্থা জানতে চান। আসলে একটা জিনিস একটু বলে যান, সেটা হচ্ছে তার শারীরিক অবস্থা, আমরা কিন্তু এই জিনিসটা এখনো একটু। সর্বশেষ সিটি স্ক্যানের রিপোর্টে নূরের মাথায় জমাট বাঁধা পানি দেখা গিয়েছে এবং তিনি আইসিইউতেই রয়েছেন এখনো। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করছেন। দেশ বিদেশের সকল খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে শেয়ার করুন সকল নিউজ।